দেখি আপনারা কি করেন। আপনাদের মসজিদে জুমার দিন আজান দিলে মৌলভী সাহেব কি করেন? উনি কেছেন বয়ান করেন। বয়ান বয়ান মানে বক্তৃতা করেন, তিনি ওয়াজ করেন। এই তো তখন যদি কেউ ঢুকে তখন মৌলভী সাহেবের পক্ষ থেকে লোকেরা কি বলে? বসেন, এখন বসেন, এরপরে সুন্নতের সময় দেয়া হবে কয় রাকাত? 4 রাকাত মৌলভী সাহেবের পক্ষ থেকে। 1 নম্বরে এই যে আপনি ওয়াজ করতেছেন বসে বসে, এটার দলিলটা কি? এটা কোরআন সুন্নাতে একটা দলিল বার করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে হলে কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তো তিনি কি এটা করছেন? হ্যাঁ, আমি তো এই কাজ করছি, আমি এই ওয়াজ করছি, কিন্তু যখন জানছি তখন ছেড়ে দিয়েছি। কি কারণে ওয়াজ করে বলেন তো দেখি, কি কারণে? আসল কারণ হলো ওই যে খুতবা দিব, পরে খুতবার ভাষা কি? আরবি। আরবি জনগণ বুঝে? বুঝে না, এমনকি ইমাম সাহেব নিজেও বুঝে না, নিজেও বুঝে না। সেই জন্য কয় যে এখন বসেন, এখন বসেন, পরে সুন্নতের সময় দেয়া হবে। সুন্নত কয় রাকাত? সুন্নত এই 4 রাকাতের কোন সহি দলিল নাই। সমস্ত হাদিসগুলি আমি ঘেটেছি, এগুলি একসঙ্গে করেছি, কোন একটা সহি দলিল পাওয়া গেল না। বিতর্কিত সহি দলিল ছাড়া ইবাদত করা যায় না। ইবাদত করতে হলে সহি সুন্নাহ নবীর তরিকা অনুযায়ী করতে হবে। যেটা আমাদের বিতর্ক, এটা আমাদের করা যায় না।